একটু দেখবেন? আমার তো টিকিট কাটা আছে, কিন্তু কন্ট্রাক্টর বলছে এই বাসটা নাকি চলে গেছে। জি স্যার, এটা তো আরো 20 মিনিট আগের বাস, ছেড়ে চলে গেছে। কিন্তু ভাই আমার তো আজকে যেতেই হবে। স্যার আপনি পরের বাসের আরেকটা টিকিট নিয়ে নেন। আরেকটা টিকিট নিব মানে? আমার তো টিকিট কাটা আছে ভাই, আমাকে রেখে চলে যাবে কেন? একটু ওয়েট করবে না? আপনারা জানেন না রাস্তার কি অবস্থা, কীরকম ট্রাফিক জ্যাম হয়, যে কোনো সময় যে কোনো কারো লেট হতে পারে। স্যার সবই বুঝেছি, কিন্তু আপনি লেট করে এসেছেন তো, বাসটা চলে গেছে। আপনি চাইলে টিকিটের দাম দিয়ে আরেকটা টিকিট নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেতে পারবেন। আপনি যে আমাকে এত স্যার স্যার বলছেন, আমি আপনার কোন কালের স্যার বলেন তো? সরি স্যার। দেন টিকিট দেন, আমার যেতে হবে ভাই, তাড়াতাড়ি টিকিটটা দেন। কোন দিকে বাস? ডানে গিয়ে বামে। হ্যাঁ বল। কোথায় তুই? এই তো বাসে বসে আছি, একটু পরে বাস ছাড়বে। আচ্ছা ঠিক আছে, একটা ঘুম দে, দেখবে এক ঘুমে একদম জার্নি শেষ। আচ্ছা ঠিক আছে, দিব। বাই। আপনার ভয়েসটা কিন্তু আপনার মতো মিষ্টি। কি? না কিছু না। কি বলে, মেঘনা চাইতেই জল। পাশে এরকম একজন সুন্দরীর সাথে লং জার্নি করার মজাটাই আলাদা। এক্সকিউজ মি, হ্যাঁ আপনি আমাকে কিছু বললেন? না তো, না মানে বলছিলাম যে আমি সাগর কক্সবাজার যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? এই তো একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। কক্সবাজারে বাসে উঠেছেন মানে কক্সবাজার যাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? সো তাহলে আপনার নাম কি? আচ্ছা, আপনি এরকম বোবা হয়ে গেলেন কেন? মানে কক্সবাজারের জার্নি প্রায় 10 ঘন্টা, পাশের সিটের মানুষের সাথে যদি কথা না বলেন তাহলে তো জার্নি খুব বোরিং হয়ে যাবে। অ্যাটলিস্ট নামটা তো জানতে পারি আপনার, নাকি? আপনাকে কেন বলবো? বলাটা কি দোষের? দোষের কিছু না, বাট আমি বলতে আগ্রহী না। কথা না বললে আগ্রহ তৈরি হবে কোত্থেকে?
আমার নাম মৌ। বাবা কি মিষ্টি দোকানদার? মানে না মানে আপনার বাবা এত সুন্দর মিষ্টি একটা মেয়ের জন্ম দিয়েছে, তারপরে তার নাম রেখেছে আবার মৌ। মিষ্টি মনে হয় আপনার বাবার খুব পছন্দ না? মৌ মানে যে মিষ্টি জানেন তো। আচ্ছা, আপনি কি কক্সবাজার ঘুরতে যাচ্ছেন? এরপর জানতে চাইবেন আমি কক্সবাজার কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, কবে ফিরবো, পরিবারে কে কে আছে, এরকম হাজারো প্রশ্ন, তাই তো? বুঝেছি, আপনি আসলে কথা বলার চেয়ে কথা শুনতে বেশি পছন্দ করেন, তাই না? একদম ভাল লাগছে না। বিমানের টিকিট পেলে কি এত কষ্ট করে যেতে হতো বল? এত লম্বা জার্নি করে তারপর কি কোনো রকম ভালো পারফরমেন্স করা যায়? তুই বল তো আমাকে। কি আর করা যাবে বলো? আচ্ছা ঠিক আছে, এই শুন তো, এই নাচের সব প্রপস ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছিলি তো? সব নিয়েছি। গুড, ভেরি গুড। এই তো একদম কাজের মতো কাজ করেছিস। শুন, তোকে এই জন্য আমি এখন একটা চুইংগাম দিচ্ছি, নে। চুইংগামটা চিবোতে থাক, কোনো রকম বোরিং হওয়া যাবে না। দিন শেষে আমাদের পারফরমেন্সটা ভালো করতে হবে। শুন, একদম চিবোতে চিবোতে যাবি যেন কোনো বোরিং না লাগে, ঠিক আছে? এক্সকিউজ মি। জি সরি ভাইয়া, একটু কি প্লিজ আস্তে কথা বলা যায়? আমার না একটু প্রবলেম। সরি 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 ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি অবশ্যই আস্তে আস্তে কথা বলবো, হ্যাঁ? আস্তে কথা বলি, হ্যাঁ? এক্সকিউজ মি, আমার ছবি তুলেছেন? আপনার ছবি তুললাম মানে? আমি আমার সেলফি তুলছিলাম। দেখি। দেখেন, আপনি তো আমার ফ্রেমের মধ্যে চলে আসছেন। কি আশ্চর্য, আপনি আমার ছবির দিকে তাকাইছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ঢুকে পড়ছেন আমি ডিলিট করে দিচ্ছি। এক্ষুনি করুন। যদি না করি? খুব খারাপ হবে। তো হোক খারাপ, খারাপ তো এমনি কম হচ্ছে না। আপনি কিন্তু বললেন না যে আপনার বাড়ি কক্সবাজার কিনা। কেন? না না মানে আপনার বাসা যদি কক্সবাজারে হয় তাহলে আপনার কাছ থেকে কিছু পরামর্শ নেব, মানে কোথায় যাব, কি করব না করব, থাকবো কোথায়, খাবো কি, এইসব বিষয় আর কি। অবশ্য আমি আমার মতো করে একটা প্ল্যান করেই আসছি, মানে ধরেন কোথায় যাব, থাকবো কোথায়, খুঁজে বের করে ফেলবো। ধরেন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ওদেরকে জিজ্ঞেস করলে তো ওরা অনেক কিছু চেনে, তাই না? ওই যে সমুদ্রের পাশ দিয়ে একটা রাস্তা আছে না, তো দেখেছি ওই রাস্তাটা দিয়ে যেতে থাক। আপনার কি খারাপ লাগছে? একটু। বমি পাচ্ছে নাকি? বমি করবেন? না মানে আমি বমি করতাম, মানে ছোটবেলায় যখন বাস জার্নি করতাম তখন বমি হতো আমার। মার সাথে থাকতো, মা পলিথিন দিত, পলিথিন এভাবে মুখে নিয়ে বমি করতাম। পলিথিন আছে আপনার কাছে? আমি বলেছি আমার খারাপ লাগছে, বই পাচ্ছে আমি একবারও বলিনি। তো এরকম করে চোখ বন্ধ করে বসে থাকলে তো খারাপ লাগবেই। সম্মানিত যাত্রীবৃন্দ, মনোযোগ আকর্ষণ করছে আপনাদের। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল ফোর সিজনে 20 মিনিটের একটি সংক্ষিপ্ত যাত্রা করতে যাচ্ছি। এই সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে গাড়িতে উঠে নিজেদের আসন গ্রহণ করার জন্য বিরতিভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। হ্যালো, একটু পরে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, নিচে নামবেন? হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগবে। জি না, আমি যেতে চাই না। নিচে নামি চলেন, চা খাই। আমি চা খাই না। আপনি এরকম করছেন, আমি কোনো মানে মলম পাটির লোক না, হ্যাঁ, ভয় নেই। আমি তেমন কিছু মিন করিনি।
আর আমি যেতে চাচ্ছি না, আপনি যেতে চাইলে আপনি যান। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় তুই? বাস একটা স্টপেজে থেমেছে। আচ্ছা ঠিক আছে, একটা ঘুম দে, এক ঘুমে একদম জার্নি শেষ। আর ঘুম দেওয়ার উপায় আছে? কেন, কি হয়েছে? বলিস না, পাশের সিটে এমন একটা বাচাল বসেছে, বক বক করে আমার কানের 12টা বাজিয়ে দিয়েছে। একটা ধমক দে আর ইগনোর কর। লাভ নেই, লোকটার চোখ খোলা যে বলে কিছু নেই। মনে হচ্ছে গায়ে পড়ে কথা বলাটা ওনার অভ্যাস। ছেলেটা দেখতে কেমন রে? হ্যাঁ, আরে ক্যাবলার মতন চেহারা। আচ্ছা শোন দোস্ত, বাস এখন ছাড়বে আর আমার ফোনেও তেমন চার্জ নেই, বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ ওকে, বাই। বাই। পানি পানি। আমার কাছে পানি আছে। ঠিক আছে, তাহলে আমি খাই। এনিওয়ে, আপনার জন্য কিন্তু পলিথিন আনা হয়েছে। আস্তে 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 আস্তে। ওয়েট 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 ওয়েট। এই যে এই যে এই যে ধরেন, এটা ধরেন। থ্যাঙ্কস ভাইয়া। ও You are just disgusting. সরি। না না, কিছু না। আপনি কিন্তু বললেন না কেন কক্সবাজার যাচ্ছেন। এমনি যাচ্ছি। আমি অবশ্য এমনি যাচ্ছি না, আমি যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে, চাকরির ইন্টারভিউ সিগারে। যদিও ঢাকার বাইরে এত দূরে চাকরি করার তেমন একটা ইচ্ছা নাই, কিন্তু তারপরেও মানে আগের চাকরিটা ছেড়ে দিয়েছি তো, সো ভাবলাম এই গ্যাপটাতে মানে আরেকটা চাকরি পেতে পেতে কিছুদিন যদি সমুদ্রের পাশে থাকা যায় তাহলে তো ভালোই লাগবে, কারণ সমুদ্র না আমাকে খুব টানে। আচ্ছা, আপনি কখনো সমুদ্রে গিয়েছেন? আমি না কখনো যাইনি। যদি আর কয়েকটা দিন হাতে সময় নিয়ে আসতে পারতাম তাহলে পুরো কক্সবাজারটা ভালোভাবে ঘুরে দেখে যেতে পারতাম। ইনফ্যাক্ট যার সময় আছে এর মধ্যে ম্যানেজ করতে পারবো। বাস থেকে নেমে সোজা একটা হোটেলে গিয়ে উঠবো, সেখানে একটু রেস্ট নিব, ফ্রেশ হব, তারপরে ওখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ থেকে বের হয়ে সোজা চলে যাব সি বিচে গিয়ে সমুদ্রের বিশালতাটাকে একটু উপভোগ করব। তারপরে ওখান থেকে চলে যাব বুদ্ধিস্ট টেম্পলটা দেখে ওখান থেকে সোজা চলে যাব সোজা আমাদের নাচের প্রোগ্রামে। আমরা একটা হোটেলে নাচের প্রোগ্রামে যাচ্ছি। ভাইয়া, আপনি কিন্তু আমাদের নাচের প্রোগ্রামে অবশ্যই আসবেন, আপনার দাওয়াত রইল। সিরিয়াসলি? অবশ্যই। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। জি।
ইটস ওকে। আমরা আমরা কিছুক্ষণ একসাথে আছি। পাশাপাশি বাসে জার্নি করার মজাটা কোথায় জান? শুধু এটা মনে হয় না যে পাশাপাশি আছে, মনে হয় সাথে সাথেও আছে। সম্মানিত যাত্রীবৃন্দ, শুভ সকাল। বিদায় একটু যন্ত্রনীতি। হ্যাঁ, আমাদের সেই বিদ্যালয়টি উপস্থিত প্রায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল এবং সর্বশেষ গন্তব্যস্থল কক্সবাজারে। এবং আবারও ভ্রমণের আমন্ত্রণ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। শুনুন মৌ, ভাবছেন যে বাসে একজন সহযাত্রী পাওয়া গেল, সে খুব বাচাল, বক বক করে মাথাটা ধরিয়ে দিয়েছে। কিন্তু আপনারও ধৈর্যের প্রশংসা করতে হবে, অসীম ধৈর্য। আসলে বাসে উঠে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার মন খারাপ, সেজন্য আপনাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। আমি আসলে কারো মন খারাপ সহ্য করতে পারি, স্পেশালি আপনাদের মতো সুন্দরীতে তো অবশ্যই না। মানুষের মুখ দেখে মনের কথা বলতে পারে? একদম না। তবে কখনো কখনো মন খারাপেরা এত স্পষ্ট হয় যে চোখে মুখে লেগে থাকে। আর মানুষকে বোঝার জন্য অনেক বড় ক্ষমতার কোনো প্রয়োজন নেই, একটু মনোযোগ দিয়ে মানুষটার দিকে তাকালে বোঝা যায়। আসি। আপনার জন্য এতক্ষণ বক বক করলাম, এবার অন্তত একটু হাসুন, আমার চেষ্টাটা একটু সার্থক হোক। কি হলো? না কিছু না, হাসলে কিন্তু আপনাকে অন্যরকম সুন্দর লাগে। মুখটা সবসময় হাসি হাসি রাখবেন। আপনার মোবাইল নাম্বার পেতে পারি? নাম্বার বন্ধ পাচ্ছি। হ্যাঁ, ফোনে চার্জ নেই। মামনি, আমি অনেকক্ষণ ফোন দেখেছি না, এখন আমরা খাবো। খাবো না। আচ্ছা ঠিক আছে, চলে যাবে। আর কত আইটেম আনবি তুই? আচ্ছা, অনেকক্ষণ তো পৌঁছেছিস, আঙ্কেল আন্টিকে ফোন দিয়েছিস? না, এখনো ফোন দেওয়া হয়নি, দিব নেব। আচ্ছা, ওই ক্যাবলা ছেলেটার কি খবর রে? না, ছেলেটা দেখতে ক্যাবলার মতন হলেও অনেক বেশি কেয়ার। মানে কিছু না, খা। আপনার ছবি তুললাম আমি আমার সেলফি তুলছিলাম। দেখি। দেখেন, আপনি তো আমার ফ্রেমের মধ্যে চলে আসছেন। কি আশ্চর্য, আপনি আমার ছবির দিকে তাকাইছেন। কি কেমন করে কি দেখিস তুই? খা। না, কিছু না। যদি আর কয়েকটা দিন হাতে সময় নিয়ে
কক্সবাজারটা ভালোভাবে ঘুরে দেখে যেতে পারেন। পলিথিন আছে আপনার কাছে? আমি বলেছি আমার খারাপ লাগছে, বই পাচ্ছে আমি একবারও বলি। তো এরকম করে চোখ বন্ধ করে বসে থাকলে তো খারাপ লাগবেই। সাগর, 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 সাগর। I'm sorry. প্রথমে যাবো ইন্টারভিউ। স্যার আপনাদের মধ্যে সাগরকে? জি আমি। আসুন আমার সাথে প্লিজ। Excuse me? আপনাদের এখানে একটা ইন্টারভিউ সেশন চলছিল, সেটা কোন দিকে বলতে পারেন? অ্যাকচুয়ালি ম্যাম ইন্টারভিউটা 1 আওয়ার আগে শেষ হয়ে গেছে। 1 hour আগে। ইন্টারভিউ থেকে বের হয়ে সোজা চলে যাবো সি বিচ। ওকে, থ্যাংক ইউ। সমুদ্রের বিশালতা উপভোগ করে সোজা চলে যাব ঝিনুক মার্কেটে।
তারপরে ওখান থেকে চলে যাব বুদ্ধিস্ট টেম্পল। গরমটা পড়েই গেল না? কি আচ্ছা, আপনার প্রিয় সময় কি গরমকাল না শীত? শীতকাল। সাগর, আমি তো বেশ কিছুক্ষণ হলো ওই পাশে দাঁড়িয়েছিলাম, প্রোগ্রাম দেখছিলাম। ভাইয়া, আপনি আমাদের নাচের প্রোগ্রাম দেখতে আসছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমার নিজেরই খুব ভালো লেগেছে। আসেন না ভাইয়া, বসেন। না না, সরি, আমার এখন যেতে হবে। যেতে হবে? এখনই কেন? 10:30টায় বাস, এখন হোটেলে যেতে হবে, ব্যাগটা নিয়ে চলে যেতে হবে। আপনি বলেছেন সেজন্য এসেছি এবং খুব ভালো লেগেছে। সত্যি বিশ্বাস করেন, আপনি ওদেরকে খুব ভালো নাচ শিখিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। You are most welcome. And thank you for inviting me. ভালো থাকবেন। জি ভাইয়া, আসি। থ্যাংক ইউ, আসবেন। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো। আরে আপু, আপনি কালকে আমাদের সাথে একই বাসে কক্সবাজারে আসছেন না? হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে একই বাসে সাগর নামে একটা ছেলে এসেছিল না, যাকে আপনি এখানে আসার জন্য ইনভাইট করেছিলেন, সে কি এসেছে? জি আপু, উনি তো আসছিল, আবার চলেও গেছে। কোথায়
কোথায় গেছেন? আমাকে বললো যে উনি হোটেলে যাবে, হোটেল থেকে লাগেজ নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবে, আর উনার বাস বোধ হয় 10:30টায় রাত। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, অনুষ্ঠান দেখবেন না? হ্যাঁ দেখেছি, আসি। মন যা করো ধরাই করো এভাবে। কি হয়েছে মামা? ব্যাটারি চলতেছে না, গাড়ি অফ হয়ে গেছে। ব্যাটারি শেষ মানে কি? বিদ্যুৎ চলে গেছে ওই লাইট তো জ্বলতেছে। একেবারে অফ হয়ে গেছে ওই গাড়ি চলতেছে না একেবারে। তো যাবো কিভাবে এখানে? আমার 10:30টায় বাস, কিভাবে যাবো? সামনে গিয়ে ওর ভাই একটু অন্য একটা আউট গাড়ি নিতে হবে আর কি। এখানে কোনো অটো আছে আপনি দেখতেছেন? এখানে কিন্তু দেখা যাচ্ছে না, একটু হেঁটে গিয়ে সামনে উঠতে হবে ভাইয়া, আজব ব্যাপার। সামান্য কষ্ট করতে হবে আর কি। একদমই ঠিক না, চার্জ দিয়ে রাখবেন। হ্যাঁ আচ্ছা, ওকে। আপনি কি আমাকে খুঁজছেন? আজকে হলেন বাস মিস। একটা দিন থেকে যান না, একসঙ্গে সূর্যোদয় দেখবো। বাস মিস করে খারাপ হয়নি মনে হচ্ছে। কেন? একসাথে সূর্যোদয় দেখা যাবে। আপনার একটা জিনিস আমার কাছে। কি? ওয়েট। আপনি? হ্যাঁ আমি। সাগরের বয়স কত জানেন? ভাবছেন? কত? সাগরের বয়স বাড়ে নাকি? কি করছেন? একে বলে ট্রাস্ট। নিজের পার্টনারকে ট্রাস্ট করুন।
খবরটা পেয়েও আমাকে ফোন করলো না কেন? তুমি তুমি তো জানোই পৃথিবীটা গোল, হ্যাঁ জানি। তাই ভাবলাম যে কখনো না কখনো নিশ্চয়ই দেখা হয়ে যাবে। আর যদি দেখা না হতো তাহলে? আর যদি দেখা না হতো দু একদিনের ভিতরে ফোন দিয়ে দিতাম।